সোমবার থেকে ভারী বর্ষণ ও ভারতের বরাক নদী দিয়ে আসা পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে অতিবাহিত হয়। নদীর কয়েকটি স্থানে পুরাতন ভাঙা ডাইক দিয়ে ফের লোকালয়ে পানি প্রবেশ করছে। পৌর এলাকার নরসিংহপুর ও জকিগঞ্জ সদর ইউনিয়নের সবরিয়া গ্রামের দুটি ভাঙন দিয়ে পানি ঢুকে অন্ততপক্ষে শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে গ্রামীণ বসতবাড়ি, পুকুর, ফিশারি সহ গ্রামীণ রাস্তাঘাট। 3 সপ্তাহের মধ্যে পরপর বন্যায় দুর্বিষহ হয়ে পড়েছে উপজেলার মানুষের জীবন ব্যবস্থা। মানুষের পাশাপাশি গবাদি পশু, পাখি অসহায় হয়ে পড়েছে। বন্যায় তলিয়ে গেছে শত শত পুকুর ও ফিশারি। মৎস্য চাষিদের মাথায় হাত, বিপাকে পড়েছেন অসহায় হতদরিদ্র মানুষ। বন্যায় তলিয়ে যাওয়া ঘরবাড়ি ফেলে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন লক্ষাধিক মানুষ। অনেকেই গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মোরগ নিয়ে সড়কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। উপজেলার গ্রামীণ রাস্তাঘাট বেশিরভাগ ক্ষতবিক্ষত হয়ে গেছে। এদিকে সময় যত গড়িয়ে যাচ্ছে, বন্যা পরিস্থিতি তত অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। হুমকির মুখে রয়েছে জকিগঞ্জের পৌর শহর। পৌর এলাকার 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পীরের চক, মনিরমার বাসার সম্মুখ, 6 নং ওয়ার্ডের কেশরি গ্রামের মইজুর বাড়ির সম্মুখ এবং 1 নম্বর ওয়ার্ডের ইউনিয়ন এলাকার সম্মুখ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জকিগঞ্জ পৌর কর্তৃপক্ষ বন্যা মোকাবেলায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে 9টি কমিটি গঠন করেছেন। কুশিয়ারা নদীর পানি আরও একটু বৃদ্ধি পেলে পৌর শহরে অফিস, আদালত ও পৌর এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো তলিয়ে যাবে। উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন বলেও জানা গেছে। সুরমা, কুশিয়ারা ও লুবা নদীর পানি বৃদ্ধি ও অবিরাম বৃষ্টির কারণে জকিগঞ্জ, কানাইঘাট দুটি উপজেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। উভয় নদী দিয়ে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে পানি নেমে আসে। সেই পানিতে তলিয়ে যায় সিলেটের কয়েকটি উপজেলা ও সিলেট শহর। বন্যায় চরম বিপর্যয়ের মুখে পড়ে সিলেটের মানুষ। জকিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও কর্মকর্তা আতাউর রহমান জানান, ইতিমধ্যে 8টি আশ্রয় কেন্দ্রে 43টি পরিবার আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার জন্য সরকারি জরুরি সহায়তা 63 টন চাল ও 50 প্যাকেট শুকনো খাবার ও নগদ 1,25,000 টাকা ও শিশু খাদ্য 75,000 টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিত এলাকার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমানকে প্রদান করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপজেলার 9টি ইউনিয়ন ও জকিগঞ্জ পৌরসভার ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলার 9টি ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে অস্থায়ী মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 65টি আশ্রয় কেন্দ্র। বন্যা আশ্রয় কেন্দ্রে মানুষ পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিচ্ছে। ফের বন্যায় আক্রান্ত সুরমা, কুশিয়ারা বেষ্টিত সীমান্তবর্তী সিলেটের জকিগঞ্জ উপজেলার মানুষ। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়ছে লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে উপজেলার বারোহাল ইউনিয়নের শাহবাগ এলাকার হালিম ড্রাইভার নামে এক ব্যক্তি মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন বলেও জানা গেছে। এহিয়া আহমদ, বায়োস্কোপ মিক্স, জকিগঞ্জ, সিলেট।